পার্টিকুলার এটা কমিউনিটি টার্গেট করে কিনে সিহঁতৰ ভোট কাটার এইটো এটা ষড়যন্ত্র। কারণ বিজেপির আজি ভরির তলত মাটি নাই 2026 ইলেকশন খেলার কারণে সিহঁতে এটাই পন্থা এতিয়া কেনেকা যিকোনো উপায়ে ভোটাৰৰ এই মাইনৰিটিৰ ভোটখিনি যদি কাটি লয় তেনেহ'লে হিন্দুৰ ভোট লৈ কিনি তেওঁলোকে যে চৰকাৰ কৰিব, কিন্তু এইটো এটা ভুল ধাৰণা। তেওঁলোকে আজি দিনতে তৰা দেখি আছে, কারণ হিন্দু মানুহ আজি বিজেপিত ভোট নিদিয়ে, এইটো এটা খাটাং হয়ে। এসআর প্রক্রিয়ায় ভুয়ো ডিলিটের আবেদন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি পাথারকান্দিতে। শুনানিতে হঠাৎ রিসিপ্ট বা উপস্থিতির প্রমাণ দেওয়া বন্ধ করে দেওয়ার ঘটনা ঘিরে কংগ্রেসের তুমুল প্রতিবাদে সরগরম হয়ে ওঠে পাথারকান্দির অফিস পাড়া। এসআর এর এসওপি আর মন্ত্রীর এসওপি একসঙ্গে দুটি করতে গিয়ে দায়িত্বপ্রাপ্তরা ঝামেলার সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। প্রতিবাদে পাথারকান্দি সার্কেল অফিসারকে ঘেরাও করে জবাব চাইলেন কংগ্রেসের বড়সড় প্রতিনিধি দল। চাপের মুখে ডিলিশনের আবেদনকারী শুনানিতে উপস্থিত না হলে আবেদন বাতিল করা হবে বলে কংগ্রেসের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন সার্কেল অফিসার। যেখানে ভোটারের জাতিগত তফাৎ ছোট সেখানে সব বিড়ম্বনা আর জাল ডিলিটের আবেদন। দক্ষিণ করিমগঞ্জে কোনো কিছুতেই কাজ হবে না, তাই সেখানে এসআর অ্যাক্টিভ নয় বলে মন্তব্য করে 26-এ ভোটে ক্ষমতাসীন বিজেপিকে হারানোর পথে তা এসআর প্রক্রিয়াতে স্পষ্ট বললেন কংগ্রেস নেতারা। It is the concern of Congress party, no, it is the concern of the local people. One, আমি যে আহিছো আপনি কত এখনত ইটলা এভিডেন্স এটা আপনি রাখি দিয়ক, নো প্রবলেম, এটলিস্ট মোৰ এপিয়ারেন্সটো আপনি দেখুৱাক যে ইয়েস বাই ভার্চু অফ দ্য নোটিস মই আহি ইয়াত এটেন্ড হলো। কনসার্ন নাম্বার 1। কনসার্ন 2, on your behalf please double check with the complainant এটু জেনুইন হয় না নহয়, কারণ আমি জয়েন্ট পিটিশন দিম আপনার, জয়েন্ট পিটিশন দি পেলাই কম যে তেখেতে যে কমপ্লেইন মাৰিছে নিজে কৈ আছে যে মই কমপ্লেইন মাৰা নাই। Procedure has to be stopped there. Once a complaint received by you, you are a quasi-judicial authority, you have to finish the chapter there. 2. Number 3 হল বাহিৰত যিবিলাক আছে আপোনালোকৰ আইডেন্টিফাই কৰি লওক, পাসপোর্ট ভেরিফিকেশন আছে, ফ্যামিলি মেম্বার আছে, 2, 3, 7, 1 রুল আপনি একদম ভালকে থৰ আছে, আপনি খুব ভালকে জানে। আর থার্ড টু হল আমার মানুষ এটা এপ্রিহেনশন আপনাদের দূর করে দিয়ক যে এইটো সিটিজেনশিপর চেকিং নহয়, ইট ইজ অনলি ফর ইলেক্টরাল রোলস। ইয়াত আপনাদের ফলস নেৰেটিভটো বিল্ড আপ কৰি পেলাই কোনোবা মানুহক এনেকা এটা হেৰি ইম্প্ৰেশন দিব নালাগে যে ভাই আপোনালোকে ডকুমেন্ট লৈ আহিলে মই রিসিট দিব লাগে। রিসিট মানুহে বিচাৰা নাই, মানুহৰ এপ্রিহেনশনটো হল যে আমি যে আহিছো খালি যদি অথৰিটিয়ে মানা কৰি দিয়ে আমি আহা নাই তেতিয়া এক্সপার্টি অর্ডার আপোনালোকে। দিস ইজ দ্য হোল বোন অফ কন্টেনশন দ্যাট উই আর এমফাসাইজিং অন দিস। Can you kindly educate? রেজিস্টার যেটা সই করছে এটো আপনাদের কাস্টডি আপনার যে মিসিং হয়ে যায় সেটা যেটা নক এটো তো কি কয় যদি এটো মিসিং হয়ে যায় ক্রেডিট পয়েন্ট আপনি জি কইছে যদি এটো হয়ে যায় এটা তো মোর সাপোর্ট যাব। এটাই ডকুমেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টার তার সই আছে। চার্ট টু হল স্যার অ্যাবসেন্ট অর এগেইনস্ট আমি আহা নাই। বিবরণে প্রকাশ, পাথারকান্দিতে এসআর শুনানিতে গতকাল পর্যন্ত উপস্থিত নোটিশ প্রাপক ভোটারকে উপস্থিতির প্রমাণ বা গ্রহীতার রিসিপ্ট দেওয়া হলেও রাজনৈতিক চাপে আজ সেটি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ কংগ্রেসের। এর বিরুদ্ধে কাল বিলম্ব না করে সার্কেল অফিসে ভিড় করেন কংগ্রেসের নেতাকর্মী দল। এসআর শুনানির বিতর্ক ঘিরে বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই পাথারকান্দির রাজনীতি সরগরম হয়ে উঠেছে। কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা থেকে সুকৌশলে সংখ্যালঘু নাগরিকদের নাম কর্তন করার ষড়যন্ত্র পাথারকান্দিতে চলছে। শত শত ডিলিটের আবেদনকারীকে খুঁজেই পাওয়া যাচ্ছে না শুনানিতে। প্রশাসন চাইলে এইসব বৈধ ভোটারদের নোটিশ না করে ডিলিটের আবেদন বাতিল করার প্রয়োজন ছিল, কারণ এইসব আবেদন জমার আগেই বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে যেসব ভোটারের অস্তিত্ব পেয়েছেন পরবর্তীতে তাদের অনেকে শুনানিতে ডাক পড়েছে। বিষয়টিকে এসআর এর নামে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে আজ পাথারকান্দি সমজেলা কার্যালয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার শুনানি চলাকালীন কংগ্রেসের নজিরবিহীন বিক্ষোভ সৃষ্টি হয় এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। ষড়যন্ত্রের নেপথ্যে ফর্ম 7। কংগ্রেসের অভিযোগ যে শাসক দল বিজেপি আসন্ন নির্বাচনে ফায়দা তুলতে পরিকল্পিতভাবে সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে প্রকৃত ভারতীয় নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে হাতিয়ার করা হয়েছে ফর্ম 7 আর উদ্দেশ্যমূলকভাবে কয়েক হাজার বৈধ ভোটারদের নামে আপত্তি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন জমা করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। অভিযোগ অনুযায়ী যাদের নামের বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছে তারা স্বয়ং শুনানিতে নথিপত্র নিয়ে উপস্থিত হলেও যারা অভিযোগ করেছিলেন তাদের
একজনেরকেও সেখানে খুঁজে পাওয়া যায়নি। তারা কেউই সেখানে উপস্থিত হয়নি। অভিযোগকারী অনুপস্থিত থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রশাসনিক সহায়তা না পেয়ে সাধারণ মানুষের মধ্যে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়। কংগ্রেস প্রতিনিধিরা দাবি তোলেন, যে সমস্ত ক্ষেত্রে অভিযোগকারী অনুপস্থিত সেই সমস্ত ফর্ম 7 বা বাতিলের আবেদনগুলি অবিলম্বে খারিজ করতে হবে। তাদের অভিযোগ, বিজেপি নির্বাচন বৈতরণী পার হতে ভোটার তালিকাকে হাতিয়ার করছে। তবে এই বিষয়ে পাথারকান্দি সমজেলা আধিকারিক এবং চক্র আধিকারিকের সাথে তারা সাক্ষাৎ করলে তার কাছ থেকে কোনো সদুত্তর মিলেনি বলে অভিযোগ কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এপিসিসি জেনারেল সেক্রেটারি, করিমগঞ্জ জেলা কংগ্রেসের ইনচার্জ তথা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, সৃজন গ্রামের বিধায়ক আব্দুল বাতেন খন্দকার, জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, আইনজীবী আব্দুস সবুত তাপাদার, আমিনুর রশিদ চৌধুরী, প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা, পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি যাদবেন্দু সিনহা, পঙ্কজ নাগ, প্রদীপ গোয়ালা, নাসির উদ্দিন, শামীম আহমেদ সহ অন্যান্য কংগ্রেসের নানা স্তরের সাংগঠনিক কর্মকর্তারা। একটা এসওপি আছে শ্রীভূমি জিলাত, আগের করিমগঞ্জ জিলাত এসওপির নির্দেশ আর আলাদাভাবে মন্ত্রীর নির্দেশ, দুইটা একসঙ্গে কাজ করে, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এসওপি মতো কাজ হচ্ছে না। যেখানে অবজেকশন সেন্টারগুলো যেখানে হিয়ারিং হচ্ছে ওই জায়গাতে গতকালকে পর্যন্ত নোটিশের রিসিভ দেওয়া হয়েছে। আজকে যখন মন্ত্রী আসলেন যেগুলা হিয়ারিং সেন্টারে, অ্যাকচুয়ালি মন্ত্রী আসতে লাগে না, মন্ত্রী আসলেন কি নির্দেশ দিলেন এরপর থেকে রিসিভিং দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমরা কংগ্রেসের একটা ডেলিগেশন আজকে সার্কুল অফিসার সঙ্গে মিলেছি, সার্কুল অফিসারকে বলেছি যে নোটিশের রিসিভ পাওয়াটা তার দায়িত্ব, কর্তব্য, সেই নোটিশের রিসিভটা পাওয়া জরুরত, তারা পাইতে লাগে, এটা প্রমাণ করে হে হিয়ারিংও অ্যাটেন্ড করছে। তখন আমরা আশ্বস্ত করছেন সার্কুল অফিসারে যে নোটিশের রিসিভটা থ্রো বিএলও প্রত্যেকটা যারা এগেনস্টে নোটিশ হয়েছে তার হাতে পৌঁছে দেওয়া হইব। এবং এই যে হিয়ারিংয়ের মাধ্যমে যারা কমপ্লেনার, যারা অ্যাবসেন্ট মারছে, যারা ফেব্রিকেটেড ইচ্ছাকৃতভাবে কমপ্লেন করছে, তারা মানে কোনো যাদের কোনো পরিচিতি নাই, এদের যারা অ্যাবসেন্ট মারছে, অ্যাবসেন্ট মারাতে প্রমাণ হয় যে এই কমপ্লেনটা জেনুইন নয়। জেনুইন যখন কমপ্লেন থাকবে না তখন এটা নিয়ে হিয়ারিংয়ের কোনো প্রয়োজন হওয়া মনে হয় না আমার হিয়ারিংয়ের কোনো প্রয়োজন আছে। আজকে আমাদের সার্কুল অফিসার বলেছেন যে ওটা একটা স্পিকিং অর্ডার দিবেন, আর প্রত্যেক জেনুইন ভোটাররা কমপ্লেন যাই হোক না কেন, কমপ্লেনার যখন অ্যাবসেন্ট থাকবে এই কমপ্লেনকে গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করা হবে না। তাদের বিরুদ্ধে নোটিশ যায় শুধু কি সংখ্যালঘু না অন্য সংখ্যাগরিষ্ঠ? এটা দেখেন আজকে দেখেন বরাক উপত্যকাতে 7টা সমষ্টি আর 13টা সমষ্টি আছে, যেখানে ডিফারেন্সটা বেশি সেখানে এসআর অত অ্যাক্টিভ নাই, যেখানে ডিফারেন্স কম এখানে এসআর বড় অ্যাক্টিভ। এটা কি কারণে হচ্ছে আপনারা দেখতেছেন, নর্থ করিমগঞ্জে পাথারকান্দি যে এসআর খুব অ্যাক্টিভ, ওয়ারেস দক্ষিণ করিমগঞ্জে এসআর অ্যাক্টিভ নাই, কারণ এখানে কাজ করে লাভ হবে। এর জন্য ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে মানুষকে হয়রানি করার জন্য। যাই করুক, বিজেপি দলে দেখতেছে তারা যারা কাজ করেছে কাজ মতো মানুষ সন্তুষ্ট নয়, এর জন্য আগামী নির্বাচনে জিততে হলে বুট চুরির প্রয়োজন। এটা বুট চুরি করে জেতার জন্য চেষ্টা করতেছে, জনসাধারণ সজাগ আছেন, এই বুট চুরি কখনো হতে দেবে না। আর আগামী 26-এ দেখবেন এর জন্য, এই যে বুট চুরির জন্য মানুষ, হিন্দু মুসলমান সব, খ্রিস্টান ইসাই সব ঐক্যবদ্ধভাবে এটার জবাব দিবে। আর 26-এ কংগ্রেসের সরকার হবে, বিজেপির পতন হবে। পাথারকান্দি সমষ্টিত লোৱাইৰপোৱা পাথারকান্দি দুটা ব্লকতে হিয়ারিং চলি আছে। পাথারকান্দিত কেইটামান চেণ্টাৰত যোৱাকালি যিটো ছিষ্টেম আমি পাইছিলোঁ, যোৱাকালি যিটো নোটিছ লৈ আহিছিলে এই নোটিছত অবজেকশ্যন ৰিজেক্টেড লিখা আছিলে যোৱাকালি, কিন্তু আজি হঠাৎ এই প্লানিংটো চেঞ্জ হৈ গ'ল। তাৰমানে এই যে বিএলৰ পৰা আৰম্ভ কৰি কিনি চাৰ্কুল অফিচাৰ ERO কিবা কিবি যিবিলাক আছে এই চববিলাক চৰকাৰৰ লগত মিলিকিনি ভোট চুৰিৰ এটা পন্থা, এইটোৱেই, এইটো আৰু বেলেগ একো নাই। ভোট চুৰি কিনি কেনেকুৱা আছে ইহঁতে চৰকাৰ বনাব পাৰে, সেইটোৰ এটা পন্থা। কাৰণ আমি দেখিছোঁ, কেইটামান হেৰিত দেখিছোঁ যে আজিও কিছুমান চেণ্টাৰতে অবজেকশ্যন ৰিজেক্টেড লিখি কিনি ৰিচিপ্টটো দি আছে, কিন্তু আৰু কিছুমান ক্ষেত্ৰত আমি দেখিছোঁ যে এইবিলাক নিদিয়ে, সিহঁতে আইন দেখাই কিবা দেখে। তাৰমানে যে
পার্টিকুলার এটা কমিউনিটি টার্গেট করে কিনে সিহঁতৰ ভোট কাটার এইটো এটা ষড়যন্ত্র, কারণ বিজেপির আজি ভরির তলত মাটি নাই 2026 ইলেকশন খেলার কারণে সিহঁতে এটাই পন্থাই এতিয়া কেনেকা যিকোনো উপায়ে ভোটাৰৰ এই মাইনৰিটিৰ ভোটখিনি যদি কাটি লয় তেনেহ'লে হিন্দুৰ ভোট লৈ কিনি তেওঁলোকে যে চৰকাৰ কৰিব, কিন্তু এইটো এটা ভুল ধাৰণা। তেওঁলোকে আজি দিনতে তৰা দেখি আছে, কাৰণ হিন্দু মানুহো আজি বিজেপিত ভোট নিদিয়ে, এইটো এটা খাটাং হয়। কাৰণ এইটোৰ প্ৰমাণ আমি পাইছোঁ, কিছুমান জিপিত ইলিগেল ভোটাৰক ইলিগেল ব্যক্তিক ভোটাৰ লিষ্টত অন্তৰ্ভুক্ত কৰিছে, লিগেল ভোটাৰক ইপিনে লিগেল ভোটাৰবিলাকক কাটি আছে। ইলিগেল ভোটাৰক যে অন্তৰ্ভুক্ত কৰি আছে কিছুমান হিন্দু এৰিয়াত, এইটো এটা যিবিলাক হোল্ডাৰে ঘৰৰ মালিকে নিজৰ হোল্ডিঙতে ভৰাই থৈ আছে, এই ঘৰৰ মালিকৰো বিপদ, যিবিলাক সোমাইছে এইবিলাকৰো বিপদ। কিন্তু চবেই এতিয়া বুজি পাইছে যে এই যে 2026 এতিয়া আৰু সিহঁতৰ হেৰি নাই, ইলেকশ্যন খেলাৰ কোনো হেৰি নাই। আৰু এই যে আজি যে জনসাধাৰণক যে ব্যৱস্থা কৰি আছে তাৰ বিৰুদ্ধে আমি আগামী 10 তাৰিখৰ ভিতৰতে ৰাস্তাত নামিম, আমি ৰাস্তাত ধূলি উৰাম যে এই যে চৰকাৰক আমি যিকোনো উপায়ে চৰকাৰক পদচ্যুত কৰিব লাগে। আজি আপোনালোকে চাওক, স্বয়ং ভাৰতবৰ্ষৰ সংবিধানক শপত খাই কিনি এজন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা তেওঁ টিভি চেনেলত আহি কিনি কৈ আছে যে মুছলমানক হেনস্থা কৰিব লাগে, মুছলমানক দিগদাৰ দিব লাগে। হিমন্ত বিশ্ব শৰ্মাই নিজে কৈ আছে। সেইকাৰণে আজি মই যি সভাতে গৈ আছো তাতে কৈ আছো, বিজেপি মুৰ্দাবাদ, বিজেপি মুৰ্দাবাদ, ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ জিন্দাবাদ, কৃষ্ণেন্দুপাল মুর্দাবাদ। যে আসাম রাজ্যে এসআরএর নামে যে সুপরিকল্পিতভাবে যে মানুষের ভোটার লিস্ট থেকে নাম কর্তন করার যে পরিকল্পনা নিয়েছে, তা যে কিভাবে মানুষকে যন্ত্রণা দেওয়া হচ্ছে তার এখানে দৃষ্টান্ত আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হয়েছে, ভেরিফিকেশন করে কারা মৃত, কারা এখান থেকে শিফটেড, কারা বিবাহ সূত্রে শিফটেড, এগুলো লিস্ট করে দেওয়া হয়েছে। তারপরেও অজ্ঞাত জায়গা থেকে ফর্ম 7-এর মাধ্যমে সেই মানুষদেরকে অবজেকশন দেওয়া হচ্ছে যে এরা মৃত বা কেউ শিফটেড, এইসব অভিযোগ দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের প্রশ্ন, বিএলও বাড়ি বাড়ি গিয়ে সেই ভেরিফিকেশন যেহেতু করে এসেছে, সেই ভেরিফিকেশনে অলরেডি লিস্ট গভর্নমেন্টের কাছে ওরা সাবমিট করে দিয়েছে, তারপরেও কেন এই অবজেকশনকে অ্যাকসেপ্ট করা হলো, কেন সেটাকে রিজেক্ট করা হলো না? আমরা সিডিসির কাছে সেই প্রশ্ন করেছিলাম, তার সদুত্তর উনি দিতে পারেননি। উনি বলছেন যে না, কেউ তো অবজেকশন করতে পারে। আমরা অবজেকশন করতে পারে, আপনারা যারা সুপিরিয়র রয়েছেন, অফিসার রয়েছেন, সেই অবজেকশনগুলোকে আপনারা ভেরিফাই করা উচিত ছিল। বিএলওদেরকে ডেকে নিয়ে যে ডাটা দিয়েছে সেই ডাটার সঙ্গে ভেরিফাই করে আপনারা অবজেকশনগুলোকে রিজেক্ট করতে পারতেন, কিন্তু সে সদুত্তর অফিসার দিতে পারেননি। তারপর আমরা বিগত দিন থেকে আমরা বলছিলাম যে যারা হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছে তাদের যে নোটিশ দেওয়া হচ্ছে, সেই নোটিশের মধ্যে যে লিখিতভাবে দিতে হবে যে এই নোটিশকে যারা কমপ্লেন করেছে, যারা কমপ্লেনাররা প্রেজেন্ট নেই, অর্থাৎ এই কমপ্লেনগুলো ফলস, তার জন্য এই নোটিশের মধ্যে এই কমপ্লেন রিজেক্টেড বলে লিখে দিতে হবে। গতদিন 2 দিন দেওয়া হয়েছিল, কিন্তু আজকে এখানের যারা রাজনৈতিক চাপ এসেছে উদ্দেশ্যভাবে এবং তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অফিসারকে প্রশ্ন করেছিলাম কেন দেওয়া হবে না, তারা বলেছেন যে আদালতে গেলে কি আপনাদেরকে সেইভাবে রিসিভ দেওয়া হয়, আদালতের একটি প্রক্রিয়া থাকে, পেশকার থাকে, নেক্সট ডেট কবে থাকে, কি স্ট্যাটাস আছে সেটা জানার জন্য প্রক্রিয়া থাকে। উনি ম্যাজিস্ট্রেটের কথা বলে মানুষকে ভুল বলা বলছেন, কিন্তু আজকের দিনে শাসক পক্ষ বিরোধী পক্ষের কথা শুনতে রাজি নয়। কিন্তু আপনারা প্রশ্ন, আপনারা গণতন্ত্রে আপনারা মানুষের সেবা দেওয়ার জন্য অফিসাররা বসে রয়েছেন, আপনারা যেভাবে মানুষকে সাড়া শাস্তি দিচ্ছেন এটা নয়। রাষ্ট্রের জনগণকে নাগরিকত্ব আপনারা সুরক্ষিত করার আপনাদের দায়িত্ব। আমি সর্বশেষ ওনাকে বলেছিলাম আপনি মানবিকতার দৃষ্টিতে দেখুন, আপনার মধ্যে যদি ন্যূনতম মানবিকতা থেকে থাকে তাহলে এই মানুষগুলো আজকে বেঙ্গালুর থেকে আসছে, হিয়ারিংয়ে উপস্থিত থাকতে পারছে না, সে আবার যাবে বেঙ্গালুর, আবার সে আসবে, সে এই অবজেকশনটা কি হলো না হলো সে স্যাটিসফাইড হয়ে যেতে পারছে না। আপনি অন্ততপক্ষে মানবিকতার দৃষ্টিতে দেখে সেটা ব্যবস্থা করুন। উনি সর্বশেষ বলেছেন যে আমরা বিএলওকে নির্দেশ দেব যারা উপস্থিত রয়েছিলেন তাদের ডাটা, বিএলওরা যারা নোটিশ পেয়েছে তাদেরকে এই তথ্য দিবে বলে আমরা করছি। আর জনগণকে বলছি যারা আপনাদের মধ্যে মিথ্যা অবজেকশন করেছে তাদের বিরুদ্ধে মামলা করুন। কংগ্রেস পার্টি আপনাদের সাথে আছে, কংগ্রেস পার্টি ফ্রিতে আপনাদের উকিলের ব্যবস্থা করে দেবে এবং আইনি লড়াই লড়বে।